ভালোবাসা মানে শুধু কারো হাত ধরা নয়, কখনো সেটা আত্মাকে ছুঁয়ে যায়, আবার কখনো সেটা ভেঙে দেয় সম্পূর্ণ মানুষকে। আজ আমি আপনাদের শোনাবো এমনই এক হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প। সিনেমার নাম হলো কালব, মানে হৃদয়। তা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় একটি সুন্দর উপকূল শহর থেকে। সেখানে থাকে ক্যালপো, একটি হাসি খুশি স্বপ্নবাজ ছেলে। সে তার বাবার সঙ্গে সমুদ্রের ধারে একটি ক্যাফে চালায়। ক্যালপোর ছোটবেলায় ক্যালপোর মা মারা যায়। ক্যালপোর জীবনে এখন তার বাবাই সব। ক্যালপোর বাবার নাম ছিল সাইপো। ক্যালপো তার বাবাকে অনেক ভালোবাসে। ক্যালপোদের ক্যাফেতে একজন শেফ ছিল, তার নাম আসুরা বিবি। ক্যালপো আসুরা আন্টিকে খুব ভালোবাসতো। ক্যালপোর আরও একটি প্রতিবেশী ছিল, তার নাম ইডা। তিনি একজন উকিল। ক্যালপো তাকেও আন্টি বলে ডাকতো। ইরা ক্যালপো ও তার বাবাকে অনেক পছন্দ করত। ক্যালপোর জীবন খুব সাধারণ ছিল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এইভাবে চলছিল ক্যালপোর জীবন। তারপর একদিন ক্যালপোর বন্ধু ক্যালপোকে ফোন করে বলে, একটা বড় ডিল আছে, তুই তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আয়। ক্যালপো তখন সেখানে গিয়ে দেখে একটি ময়না পাখিকে ধরতে হবে, তার জন্য 5,000 টাকা পাওয়া যাবে। সেখানে দুটো বাচ্চা ছেলে বলে, অফারটা প্রথমে আমরা পেয়েছিলাম, কিন্তু ছোট কেস বলে ছেড়ে দিয়েছি। তখনই সেখানে একটি ভদ্র মহিলা আসে আর বলে, আসলে এই ময়না পাখিটি আমাদের। আসলে নতুন জায়গায় এসেছি তো, তাই ভয় পেয়ে ময়নাটি গাছে গিয়ে বসেছে। তখনই ক্যালপো গাছে ওঠে আর পাখিটাকে ধরে ফেলে। তখনই একটি সুন্দর মেয়ে ছুটে আসে আর পিঙ্কু বলে চিৎকার করে। ক্যালপো মেয়েটিকে দেখে মুগ্ধ হয়। প্রথম দেখাতেই মেয়েটির প্রেমে পড়ে যায় ক্যালপো। আর এই মেয়েটির নাম হলো থুম্বি। মেয়েটি তখন বলে, সাবধানে, না হলে ও ব্যথা পাবে। তখনই ক্যালপো পাখিটাকে নিয়ে জলে পড়ে যায়। এদিকে থুম্বির মা বলে, থুম্বি তোর বাবা আসছে, শিগগির পালা। তখনই একটা সাদা রঙের গাড়ি আসে। তারপর থুম্বি ও তার মা পালিয়ে যায়। তারপর রাতে ক্যালপো পাখিটির সাথে কথা বলে। ক্যালপোর বাবা ক্যালপোকে বলে, এই পাখিটা আবার কোথা থেকে নিয়ে আসলি? ক্যালপো তার বাবাকে বলে, এই পাখিটা কালকে আমি একজনকে বেচে দেব, ভালো দাম পাওয়া যাবে। ক্যালপো সকালে দরজা খুলে দেখে সেই মেয়েটি এবং সেই দুটি ছেলে। মেয়েটি তখন ক্যালপোকে বলে, তুমি আমার পাখিটাকে ওয়েলেক্সে বেচে দিচ্ছ? ক্যালপো বলে, কাল আমি যখন জলে পড়ে গেলাম একবারও তো ঘুরে দেখলে না। এখন 10,000 টাকা দাও আর ময়নাকে নিয়ে যাও। থুম্বি তখন বলে, আমার কাছে তো 7,000 টাকা আছে। ক্যালপো বলে, ঠিক আছে তাই দাও, কি আর করা যাবে। ক্যালপো তখন ময়না পাখিটি মেয়েটিকে দিয়ে দেয় আর মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়। তার পরদিন সিনেমা হলে মুভি রিলিজ হয়। ক্যালপোর বন্ধু পিলকুর গার্লফ্রেন্ড রিনাও আসে। ক্যালপো তখন দেখে রিনার সাথে সেই মেয়েটিও এসেছে, কিন্তু ক্যালপো তখন মেয়েটির নাম জানতো না। কিন্তু সিনেমা হলে হাউসফুল হয়ে যায়, কোনো টিকিট পাওয়া যায় না। রিনা তখন পিকলুর কাছে আসে এবং টিকিট দিতে বলে। পিকলু তখন ক্যালপোকে সব টিকিটগুলো দিয়ে দিতে বলে, কিন্তু ক্যালপো রিনাকে বলে, টিকিট দিতে পারি, কিন্তু তোমার ওই নতুন বান্ধবীকে নিজে আসতে হবে আমার কাছে, আর আমাকে টিকিট চাইতে হবে, তাহলে আমি টিকিট দিয়ে দেব। রিনা তখন রেগে যায় আর বলে, তোকে টিকিট দিতে হবে না, আমরা সিনেমায় দেখব না। রিনা তখন থুম্বিকে সব খুলে বলে। থুম্বি বলে, কোনো ব্যাপার না, আমি চেয়ে নিচ্ছি। থুম্বি তখন ক্যালপোর কাছে আসে আর টিকিট চাই। ক্যালপো বলে, আগে তোমার নাম বলো, তারপর টিকিট দেব। মেয়েটি বলে, আমার নাম থুম্বি। ক্যালপো তখন টিকিট দিয়ে দেয়। থুম্বি টাকা দিতে গেলে ক্যালপো বলে, টাকা দিতে হবে না। তারপর সিনেমা হলে সিনেমা শুরু হয়। সবার সঙ্গে থুম্বি সিনেমার আনন্দ উপভোগ করে। তারপর কিছু লোকাল গুন্ডা সিনেমা হলে আসে আর সিনেমা হলের লোককে বলে, এই নে আমাদের টিকিট আর আমাদের সিটটা দেখিয়ে দে। সিনেমা হলের লোকটা বলে, আপনারা দেরি করে ফেলেছেন, তাই সিনেমা শুরু হয়ে গেছে, তাই যে সিট পাবে সেই সিটে বসতে হবে। তখনই গুন্ডাদের লিডার, তার নাম রাজু, তখন ওই লোকটিকে মারতে থাকে। সে তখন বলে, তুই সিটও দেখে দিবি আর শো প্রথম থেকে চালাবি। তখন ওই গুন্ডাগুলো সিনেমা হলে প্রবেশ করে আর প্রজেক্টর ঢেকে দেয়। তখনই সিনেমা হলে অনেক ঝামেলা শুরু হয়। গুন্ডাগুলো বলে, শো আবার প্রথম থেকে চালাতে হবে, না হলে আমরা কাউকে সিনেমা দেখতে দেব না। তখনই ক্যালপো নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না এবং সেই গুন্ডাকে মারতে থাকে। আর তখনই দুই দলের মধ্যে মারপিট শুরু হয়। একটা পর্যায়ে সেখানে পুলিশ আসে। পুলিশ তখন ক্যালপোকে ধরে নিয়ে যায়। তখনই থুম্বি বলে, স্যার, ঝামেলা ওরা আগে শুরু করেছিল, ক্যালপোর কোনো দোষ নেই। পুলিশ তখন ক্যালপোকে ছেড়ে রাজু ও তার দলবলকে ধরে নিয়ে যায়। তারপর এদিকে থুম্বি বাড়ি ফিরলে থুম্বির বাবা থুম্বিকে বলে, তুমি কলেজ থেকে ফিরে কোথায় গিয়েছিলে? থুম্বি তখন অনেক ভয় পেয়ে যায়। থুম্বি ভয়ে ভয়ে বলে, রিনার সাথে মুভি দেখতে গিয়েছিলাম। থুম্বির বাবা বলে, কার অনুমতি নিয়ে গিয়েছিলে? তখনই থুম্বির মা আসে। থুম্বির বাবা বলে, ও আচ্ছা, তাহলে তুমি ওকে পারমিশন দিয়েছো?
তখনই থুম্বির বাবা থুম্বির মাকে পশুর মতো মারতে থাকে। থুম্বির বাবা ছিলেন অনেক বড় অফিসার, অনেক রাগী একটি মানুষ। থুম্বি তখন রুমে চলে যায় এবং কানে হেডফোন লাগিয়ে গান শোনে, যাতে বাইরের আওয়াজ কখনোই তার কানে না আসে। এখানে আমরা বুঝতে পারি থুম্বি একটি টক্সি পরিবারে বিলং করছে। তার পরের দিন থুম্বি একটি দড়ির কারখানায় ঘুরতে আসে। সেখানে ক্যালপো ট্যুরিস্টদের সাথে গল্প করছিল। তখনই ক্যালপো থুম্বিকে দেখতে পায় এবং ক্যালপো থুম্বিকে বলে, কাল সিনেমা হলে যা করলে তার জন্য থ্যাংক ইউ। থুম্বি তখন ক্যালপোকে ওয়েলকাম জানায়। ক্যালপো তখন থুম্বিকে বলে, শুনলাম কাল রাতে তোমাদের বাড়িতে নাকি অনেক ঝামেলা হয়েছে। থুম্বি তখন বলে, তুমি কি করে জানলে? ক্যালপো তখন বলে, চিন্তা করো না, আমি মনে করলে তোমার বাবাকেও ওয়েলেক্সে বেচে দিতে পারি। ক্যালপোর এমন বোকা বোকা কথা শুনে থুম্বি হেসে ফেলে। তারপর থেকে থুম্বি আর ক্যালপোর মধ্যে ভালো লাগা শুরু হয়। থুম্বি ক্যালপোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তারপর একদিন ক্যালপো রিনার বাড়িতে আসলে রিনা ক্যালপোকে বলে, তোর বন্ধু আছে না যে রেল স্টেশনে কাজ করে, তাকে বলবি তো দুটো টিকিট কাটতে। রিনার মা বলে, কোথায় যাবি, পড়াশোনা নাই? রিনা তখন বলে, থুম্বিকে নিয়ে তার নানির বাড়ি যাব, ওটা পালামে, ওর বাবা এখন বাড়ি নাই, তাই এখনই যেতে হবে। ক্যালপো বলে, ঠিক আছে, টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। রাতে রিনা ক্যালপোকে ফোন করে আর বলে, তুই একটা টিকিটের জায়গায় আমার নামের জায়গায় তোর নাম লিখে ফেলেছিস। ক্যালপো বলে, ওটা আমি ইচ্ছে করে লিখেছি, সুতরাং কাল থুম্বির সাথে তুই না আমি যাব। রিনাকে ক্যালপো বাকিটা ম্যানেজ করতে বলে আর ফোন কেটে দেয়। সকালে যখন ক্যালপো ওটাপাল্লামে যাওয়ার জন্য বেরোয়, তার বাবা বলে, যেখানে যাচ্ছ যাও, কিন্তু সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবে, কারণ আজকে তোমার মায়ের জন্মদিন। ক্যালপো তার বন্ধুকে যেতে যেতে বলে, আজ মায়ের জন্মদিন। ক্যালপোর বন্ধু তখন বলে, তুই মন খারাপ করিস না, আমি বাকিটা ম্যানেজ করে নেব। তখনই তাদের সামনে রেলগেট পড়ে যায় আর ক্যালপোর সামনে দিয়ে ওটাপাল্লামের ট্রেনটি বেরিয়ে যায়। ক্যালপো তখন তার বন্ধুকে বলে, পরের স্টেশন কোথায়? তার বন্ধু বলে, পরের স্টেশন জেরথালা। ক্যালপো তখনই বাইক নিয়ে পরের স্টেশনে ছুটে যায় আর অবশেষে ট্রেনটি ক্যালপো ধরে ফেলে। আর ক্যালপো দেখে ট্রেনে থুম্বি বসে আছে। ক্যালপো তখন থুম্বির সামনের সিটে গিয়ে বসে। তখনই দুজনে গল্প করতে শুরু করে। ক্যালপো কথায় কথায় থুম্বিকে বলে, তুমি কি ওটাপাল্লামে থাকো? থুম্বি বলে, না, ওখানে আমার নানির বাড়ি, আসলে আমার নানির শরীরটা ভালো নাই তো, তাই ওখানে যাচ্ছি। থুম্বি তখন ক্যালপোকে বলে, তুমি কি এখানে এইসবই কাজ করে বেড়াও? ক্যালপো বলে, আমি আর আমাদের বন্ধুদের স্বপ্ন কোনো বিদেশি মেয়েকে ভালোবেসে বিদেশে সেটেল হওয়া। থুম্বি বলে, তোমারও কি একই স্বপ্ন? ক্যালপো বলে, প্রথমে আমি ভাবতাম, কিন্তু এখন আর সেই ইচ্ছে নেই। থুম্বি বলে, ইচ্ছে নাই কেন? ক্যালপো তখন থুম্বির দিকে তাকায়। থুম্বি অনেকটা লজ্জা পেয়ে যায়। থুম্বি তখন নানির বাড়ি পৌঁছায় এবং নানিকে বলে, বাবা মায়ের ওপর অনেক অত্যাচার করে। তার নানি তখন বলে, তোর মায়ের তোর বাবাকে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু জানতাম না তোর বাবা এরকম। তখনই ক্যালপো এসে থুম্বিকে বলে, থুম্বি, ট্রেনের সময় হয়ে গেছে। থুম্বির নানি বলে, এই ছেলেটিকে? থুম্বি বলে, এটা আমার বন্ধু। থুম্বির নানি তখন ক্যালপোকে ডেকে তার পরিবারে কে কে আছে সেটা জিজ্ঞেস করে। ক্যালপো তখন বলে, আমার পরিবারে আমি আর আমার বাবা থাকি, আমার মা আমার জন্মের সময় মারা গিয়েছে। কথাটা শুনে থুম্বির মন অনেক খারাপ হয়ে যায়। ফেরার সময় থুম্বি ক্যালপোকে বলে, তুমি তো তোমার মায়ের কথা আমাকে আগে বলনি। ক্যালপো বলে, আমার মায়ের আজ জন্মদিন, আমি আমার মাকে কোনো সময় মিস করি না, কারণ আমার বাবা আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। এইসব কথা শুনে থুম্বি ক্যালপোর প্রতি আরও মায়া হয় আর তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। তারপর রাতে ক্যালপো শুয়ে থুম্বির কথা ভাবে। তখনই ক্যালপোর বাবা আসে আর ক্যালপোকে বলে, কি ব্যাপার, রোমিও রোমিও গন্ধ পাচ্ছি, তুই কি কাউকে ভালোবাসিস? ক্যালপো কোনো কথা বলে না। ক্যালপোর বাবা তখন ক্যালপোকে বলে, তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে তার সামনে গিয়ে প্রপোজ কর। তার পরদিন ক্যালপো সুন্দরভাবে চুলগুলো কেটে থুম্বির কলেজে হাজির হয়। সেখানে ক্যালপো রিনাকে দেখতে পায়। রিনা বুঝতে পারে ক্যালপো কার সাথে দেখা করতে এসেছে। রিনা তখন বলে, সোজা কমার্স ডিপার্টমেন্টে চলে যা, সেখানে গিয়ে থুম্বিকে দেখতে পাবি। ক্যালপো তখন সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে ক্যালপো দেখে একটি সুন্দর সাজে থুম্বি তৈরি হয়ে বসে আছে। থুম্বি তখন ক্যালপোকে বলে, তোমার চুলের আবার কি হলো? ক্যালপো বলে, এমনি একটু কেটেছি। ক্যালপো হা করে থুম্বির দিকে চেয়ে থাকে। ক্যালপো তখন থুম্বিকে প্রপোজ করতে যায়। ঠিক তখনই রিনা এসে থুম্বিকে বলে, এবার তোকে এন্ট্রি নিতে হবে। আসলে সেদিন ছিল কলেজের একটি অনুষ্ঠান। থুম্বি তখন সুন্দরভাবে পারফরমেন্স করে। ক্যালপো তখন থুম্বিকে একভাবে দেখতে থাকে এবং একে অপরকে ভাবতে থাকে। তারপর কলেজের প্রোগ্রামের শেষে থুম্বি ক্যালপোর কাছে আসে। থুম্বি তখন ক্যালপোকে বলে, তুমি কি একটা বলবে বলছিলে?
ক্যাল্পো বলে, তোমার পারফরমেন্স খুব সুন্দর। থুম্বি বলে, শুধু কি এই কথাটাই? ক্যাল্পো তখন থুম্বিকে বলে, তুমি তো জানোই আমার বাবা, আসুরা আন্টি আর ডলফিন ব্রিজ। থুম্বি তখন বলে, আচ্ছা ডলফিন ব্রিজে কি ডলফিন দেখা যায়? ক্যাল্পো বলে, হ্যাঁ হয়তো দেখা যায়। থুম্বি তখন ক্যাল্পোকে বলে, আমাকে দেখাবে? ক্যাল্পো বলে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখবো। তখনই রিনা থুম্বিকে ডাকে আর থুম্বি চলে যায়। ফিরে এসে ক্যাল্পো তার বাবাকে বলে, আচ্ছা বাবা, এখানে ডলফিন ব্রিজে নাকি ডলফিন দেখা যায়। ক্যাল্পোর বাবা তখন বলে, আরে এই জন্যই তো এই জায়গার নাম ডলফিন ব্রিজ। ক্যাল্পোর বাবা তখন ক্যাল্পোকে বলে, এখানে সবাই বলে নাকি যারা দুজন দুজনকে সত্যি ভালোবাসে তারাই একমাত্র ডলফিন দেখতে পায়। তারপর ক্যাল্পো থুম্বিকে ডলফিন দেখানোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে আর তারপর থুম্বি আসে। ক্যাল্পো তখন থুম্বিকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসে। মাঝি তখন তাদের বলে, আজ আর ডলফিনের দেখা পাওয়া যাবে না, চলো ফিরে যাই। কিন্তু ক্যাল্পো অপেক্ষা করতে বলে। থুম্বি তখন বলে, চলো ফিরে যাই। ঠিক তখনই বোটের তল দিয়ে ডলফিন চলে যায়। থুম্বি তখন ক্যাল্পোর হাত ধরে। তখনই অনেক ঝাঁকে ঝাঁকে ডলফিন আসে। থুম্বি অনেক খুশি হয় আর তারপর বৃষ্টি চলে আসে। ফিরে এসে ক্যাল্পো থুম্বিকে বলে, জানো এখানে সবাই বলে ডলফিন তারাই দেখতে পায় যারা একে অপরকে ভালোবাসে। কথাটা শুনে থুম্বি বলে, বৃষ্টি থেমে গেছে, আমি এখন চলে যাই। কথাটা শুনে থুম্বি মনে মনে হাসে। থুম্বি তখন পেছন ফিরে বলে, সবাই তাহলে ঠিকই বলেছে। ক্যাল্পো তখন অনেক খুশি হয়। তাহলে থুম্বি কি ক্যাল্পোকে ভালোবাসে? তারপর শুরু হয় ক্যাল্পো আর থুম্বির ভালোবাসার গল্প। একে অপরের ভালোবাসা আরও বাড়তে থাকে। তারপর রাতে থুম্বি ক্যাল্পোকে ফোন করে এবং বলে, আজ বাড়িতে বাবা নেই, তাই আমি নিশ্চিন্তে আছি। তখনই থুম্বির মা থুম্বিকে ডাকে আর থুম্বি ফোনটা কেটে দেয়। ক্যাল্পো তখন থুম্বিকে দেখার জন্য থুম্বির বাড়িতে চলে যায় এবং থুম্বিকে ফোন করে আর বলে, তোমাকে একবার দেখতে চাই। থুম্বি তখন বলে, আজ কিভাবে দেখা করব? কাল দেখা করব। ক্যাল্পো তখন থুম্বিকে জানালা খুলতে বলে। থুম্বি জানালা খুলে দেখে বাইরে ক্যাল্পো দাঁড়িয়ে আছে। থুম্বি বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে কেউ দেখে ফেলবে। ক্যাল্পো তখন থুম্বিকে দরজা খুলতে বলে। থুম্বি তখন ভয়ে ভয়ে দরজা খুলে। তারপর ক্যাল্পো ভেতরে প্রবেশ করে। ক্যাল্পো তখন দেখে থুম্বির ঘরের দেওয়ালে থুম্বির মায়ের এবং থুম্বির নানির ছবি টাঙানো আছে। ক্যাল্পো তখন বলে, তুমি তোমার নানিকে অনেক ভালোবাসো তাই না? থুম্বি তখন জানায়, আমার জীবনে 3জন মানুষ রয়েছে, তাদেরকে আমি অনেক ভালোবাসি। ক্যাল্পো তখন থুম্বির কাছ থেকে 3জনের নাম জানতে চাই। থুম্বি তখন বলে, শেষ থেকে বলছি, আমার মা, আমার নানি, আরেকজন খুব কাছের। ক্যাল্পো তখন বলে, শিগগির বলো কে? থুম্বি তখন বলে, তার নাম হলো ক্যাল্পো। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা যায়। আসলে এলাকায় চোর ঢুকেছে। থুম্বির মা তখন থুম্বিকে ডাকে। থুম্বি তখন ক্যাল্পোকে দরজার পিছনে লুকোতে বলে। থুম্বির মা তখন ঘরে এসে বলে, তুই ঠিক আছিস তো? তখনই আয়নাতে থুম্বির মা ক্যাল্পোকে দেখতে পায় এবং ক্যাল্পো ধরা পড়ে যায়। ক্যাল্পো তখন থুম্বির মাকে তাদের রিলেশনের ব্যাপারে সব কিছু খুলে বলে। থুম্বির মা তখন থুম্বিকে বলে, তুমি যে এমন কাজ করবে আমি কখনো ভাবিনি। থুম্বির মা তখন ক্যাল্পোকে বলে, তুমি আমাদের ব্যাপারে কোনো কিছুই জানো না, তার জন্য বলছি তুমি থুম্বির পিছু ছেড়ে দাও প্লিজ। থুম্বি তখন মনে মনে অনেক কষ্ট পায়। তারপর থেকে ক্যাল্পোর SMS কোনো রিপ্লাই দেয় না থুম্বি, এমনকি ফোনও রিসিভ করে না থুম্বি। এইভাবে ক্যাল্পোর থুম্বির সাথে যোগাযোগ একদম বন্ধ হয়ে যায়। তারপর ক্যাল্পো রিনার কাছে গিয়ে থুম্বিকে কল করতে বলে। থুম্বি রিনার কলও রিসিভ করে না। তারপর থুম্বি একদিন ডাইভিং শিখছিল। ক্যাল্পো সেটা দেখতে পায়। ক্যাল্পো দলবল গাড়ি থেকে ট্রেনারকে বের করে ক্যাল্পো গাড়িটা নিয়ে সোজা রেল স্টেশনের কাছে আসে। ক্যাল্পো তখন থুম্বিকে বলে, তুমি আমার ফোন কেন তুলছো না? থুম্বি বলে, তুমি জানো না মা কি বলেছে? ক্যাল্পো বলে, কি বলেছে? থুম্বি বলে, তুমি আমার বাবাকে চেনো না, সে জানতে পারলে সব শেষ হয়ে যাবে। ক্যাল্পো তখন বলে, তুমি আগে কেন বলনি? তোমার নানির বাড়ি যাওয়ার সময় মনে ছিল না? ডলফিন ব্রিজে যাওয়ার সময় মনে ছিল না? থুম্বি তখন কাঁদো কাঁদো হয়ে বলে, কারণ আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে ভুলে যাও। ক্যাল্পো তখন বলে, তুমি যদি আমার সাথে থাকো তোমার জন্য সব বাধা আমি অতিক্রম করতে পারি, তুমি কি প্রস্তুত আছো? থুম্বি তখন বলে, না। ক্যাল্পো তখন রেগে গিয়ে থুম্বিকে বলে, তুমি একটা খাঁচায় বন্দি পাখি, তোমার জীবন সেটাই। এই কথা বলে ক্যাল্পো সেখান থেকে চলে যায়। থুম্বি তখন অনেক কান্না করে। তারপর থেকে ক্যাল্পো অনেক মনমরা হয়ে থাকে। এদিকে থুম্বিও ক্যাল্পোর কথা মনে করে কষ্ট পায়। তারপর একদিন থুম্বি অটো করে কলেজ থেকে বাড়ি ফিরছিল। তখনই ক্যাল্পোকে দেখে একটি মেয়ের সাথে কথা বলছে। আসলে মেয়েটি ক্যাল্পোর আত্মীয় ছিল। এদিকে থুম্বি অনেক রেগে যায় আর ক্যাল্পোর কাছে আসে আর বলে, তুমি এখানে কি করছো? আর এই মেয়েটি বা কে? ক্যাল্পো তখন বলে, এই মেয়েটি আমার কাজিন। ওই মেয়েটিকে দেখে থুম্বি অনেক রেগে যায়। ক্যাল্পো সেটা বুঝতে পারে।
থুম্বি তখন ক্যালপোকে বলে, চলো তোমার বাবার সাথে আমি দেখা করব। ক্যালপো তখন তার বন্ধুদের বলে তার কাজিনকে যেন ড্রপ করে দেয়। ক্যালপো তখন থুম্বিকে তার বাবার কাছে নিয়ে আসে। তার বাবা তো বেশ খুশি হয়। এদিকে আসুরা আন্টু খুব খুশি হয়। ক্যালপোর বাবা তখন থুম্বিকে বলে, ক্যালপো তোমাকে অনেক ভালোবাসে, আমার ছেলে তোমার সারা জীবন খেয়াল রাখবে। এদিকে ক্যালপো সমুদ্রের ধারে একা বসে থাকে। তখনই ক্যালপোর কাছে থুম্বি আসে আর ক্যালপোকে বলে, তুমি বলেছিলে আমার জন্য তুমি সব কিছু করতে রাজি আছো, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। ক্যালপো তখন অনেক খুশি হয়। থুম্বি বলে, তোমার বাবা বলছিল তুমি নাকি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো। ক্যালপো তখন মজা করে বলে, আমি কেন কষ্ট পাবো, আমি তো অন্য মেয়ে পটাতে ব্যস্ত। থুম্বি তখন অনেক রেগে যায় আর ক্যালপোকে বালি ছুঁড়ে মারে। ক্যালপো বলে, আরে এমনি ইয়ার্কি করছিলাম। তাদের এই ভালোবাসা দেখে ক্যালপোর বাবা অনেক খুশি হয়। তারপর একদিন ক্যালপো থুম্বিকে মেলায় ঘুরতে নিয়ে আসে। তারপর তারা দুজন ছবি তোলার জন্য ক্যালপোর বাবার বন্ধু ফ্যারিড আঙ্কেলের স্টুডিওতে নিয়ে আসে। তারপর তারা দুজন সুন্দর পোজ দিয়ে ছবি তোলে। তারপর থুম্বি ক্যালপোকে একটি সুন্দর ব্রেসলেট গিফট করে। ক্যালপো তো বেশ খুশি হয়। তারপর ক্যালপো থুম্বিকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা বন্ধুদের কাছে চলে যায়। তারপর থুম্বি ক্যালপোর সাথে ফোনে কথা বলে। ঠিক সেই সময়ে থুম্বির বাবা জেনে যায়। থুম্বির বাবা তখন থুম্বির ফোনটা চেক করে। থুম্বির বাবা তখন দেখে কাল্প নামে একটি নাম্বার সেভ করা আছে। থুম্বির বাবা বুঝে যায় থুম্বি একটি ছেলের সাথে কথা বলছিল। থুম্বির বাবা তখন থুম্বির ফোনটা নিয়ে টয়লেটে গিয়ে ফ্ল্যাশ করে দেয়। তখনই থুম্বির মা আসে এবং থুম্বির বাবা বলে, তুমি তো সবই জানো তাই না। তখনই থুম্বির বাবা থুম্বির মাকে মারতে যায়। তখনই থুম্বি তার বাবাকে আটকায় আর বলে, মায়ের ওপর অনেক অত্যাচার করেছো তুমি, কিন্তু আর না। তখনই থুম্বির বাবা রেগে যায় এবং গাড়ি নিয়ে বেরিয়ে যায়। থুম্বি তখন ক্যালপোকে কল করে এবং বলে, তুমি এখনই আমার বাড়ির সামনে চলে আসো আর আমাকে নিয়ে যাও। ক্যালপো তখন বলে, কি হয়েছে। থুম্বি বলে, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তখনই ক্যালপো গাড়ি নিয়ে থুম্বির বাড়ির সামনে চলে আসে। থুম্বি তার মাকে বলে, আমি এইভাবে তোমার মতো ভয়ে ভয়ে বাঁচতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। থুম্বির মা থুম্বিকে নিজের ইচ্ছায় আটকায় না। তারপর থুম্বি ক্যালপোর গাড়িতে ওঠে। থুম্বির মা তখন বারান্দা দাঁড়িয়ে থুম্বিকে হতবাক হয়ে দেখতে থাকে। একটু দূরে যেতেই ক্যালপো থুম্বিকে বলে, কি হয়েছে এবার আমাকে বলো। থুম্বি তখন কান্না করতে করতে ক্যালপোকে বলে, আমি আমার মাকে একা ফেলে চলে এসেছি। তখনই ক্যালপো একজন দুধওয়ালাকে ধাক্কা মারে। ক্যালপো তখন তার কাছে ক্ষমা চায়। ঠিক সেই সময়ে সিনেমা হলের সেই গুন্ডাগুলো আসে আর ক্যালপোকে একা পেয়ে মারতে আসে। এদিকে থুম্বি অনেক ভয় পেয়ে যায়। গুন্ডাগুলো ক্যালপোকে তখন অনেক মারতে থাকে। তখনই একজন থুম্বির দিকে যায়। তখনই ক্যালপো তাকে মারে। ক্যালপো তখন সবাইকে পাগলের মতো মারতে থাকে। তারপর ক্যালপো থুম্বিকে নিয়ে পালায়। তারপর আমরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাই। তারপর দেখি পুলিশ সবাইকে অ্যারেস্ট করেছে। তারপর থানায় থুম্বির বাবা আসে। পুলিশ তখন থুম্বির বাবাকে বলে, স্যার এই ছেলেগুলো কালকে রাতে মারামারি করছিল, আপনার মেয়েও সেখানে ছিল। আপনার মেয়েকে আমরা বাড়ি যেতে বললেই আপনার মেয়ে বলে ওই ছেলেগুলোকে ছাড়লেই তবেই সেখান থেকে যাবে। সেখানে ক্যালপোর বাবাও ছিল। পুলিশ তখন ক্যালপোর বাবার দিকে আঙুল দেখিয়ে বলে, এই লোকটি ডলফিন ব্রিজের ক্যাফের মালিক। পুলিশ তখন ক্যালপোর দিকে আঙুল দেখিয়ে বলে, এই সেই ছেলে স্যার যার সাথে আপনার মেয়ে ছিল। থুম্বির বাবা তখন বুঝতে পারে এই সেই ছেলে যার সাথে থুম্বির সম্পর্ক রয়েছে। এদিকে রাজুর মা পুলিশের কাছে কান্না করে যেন তার ছেলেকে ছেড়ে দেয়। তারপর পুলিশ ক্যালপোর বাবাকে ভেতরে ডাকে। ক্যালপোর বাবা তখন থুম্বিকে বলে যায়, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। ক্যালপোর বাবা তখন ভেতরে যায়। তখনই থুম্বির বাবা ক্যালপোর বাবাকে একের পর এক চড় থাপ্পড় মারতে থাকে। থুম্বি তখন অনেক কান্না করে। এদিকে ক্যালপো ভেতরে যেতে গেলে পুলিশ তাকে যেতে দেয় না। ভেতরে থুম্বির বাবা ক্যালপোর বাবাকে বলে, এরপর যদি তোর ছেলে আমার মেয়ের দিকে তাকায় তাহলে তোকে আর তোর ছেলেকে সারা জীবন জেলের ঘানি টানাবো। তারপর ক্যালপোর বাবা বাইরে এলে সবাইকে বুঝতে দেয় না যে ভেতরে কি হয়েছে। ক্যালপোর বাবা তখন বলে, কোনো চিন্তা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। ক্যালপো নিজের ওপর অনেক রাগ হয়। তার বাবার এত বড় অপমান সে মানতে পারছে না। ক্যালপোর বাবা তখন বলে, চলো এবার আমরা বাড়ি যেতে পারবো। তখনই থুম্বি ক্যালপোর বাবার হাত ধরে কান্না করে। ক্যালপোর বাবাও তখন আর কান্না লুকিয়ে রাখতে পারে না, উনিও কেঁদে ফেলে। বাইরে ক্যালপোর বন্ধুরাও কান্না করে। তারপর তারা বাড়ি ফিরে আসে। তারপর রিনা ক্যালপোকে বলে ওরা শহর থেকে আর কদিনের মধ্যেই চলে যাচ্ছে। তখনই ক্যালপো রেগে যায় আর থুম্বির কাছে যেতে চায়। তখনই ক্যালপোর বাবা ক্যালপোকে বুঝিয়ে শান্ত করে আর বলে, তুমি কি আবার জেলে যেতে চাও। তখনই ক্যালপো শান্ত হয়। তারপর এখানে আমরা জানতে পারি থুম্বির বাবা অনেক বড় রাজনৈতিক নেতার সাথে যুক্ত আছে
আর তিনি ইনকাউন্টার কেসের পানিশমেন্টের জন্য এখানে ট্রান্সফার করা হয়েছে। ক্যালপোর প্রতিবেশী ইরা তখন বলে, ক্যালপো আর থুম্বি যদি থাইল্যান্ডে চলে যায় তাহলে থুম্বির বাবা কিছু জানতে পারবে না। তারপর এদিকে থুম্বি যখন নামাজ পড়ছিল তখনই থুম্বির মা আসে আর থুম্বির জামা কাপড়ের মধ্যে একটা ফোন দিয়ে যায় এবং সেই ফোনটিতে ফোন আসে। ক্যালপো ফোন করেছে। থুম্বিকে ক্যালপো বলে, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কাল আমরা থাইল্যান্ড চলে যাব, তোমার বাবা কিছুই জানতে পারবে না। তার পরদিন সকালে ব্রেকফাস্টের সময় থুম্বির বাবা থুম্বিকে শুনিয়ে বলে, ডলফিন ব্রিজে একটা গ্যাং ধরা পড়েছে, তারা সবাই থাইল্যান্ডে ড্রাগস পাচার করছিল। থুম্বি বুঝতে পারে তার বাবা ক্যালপো ও তাদের বন্ধুদের ফাঁসিয়েছে। এদিকে থানায় পুলিশ বিনা কারণে ক্যালপো ও তার বন্ধুদের অনেক মারধর করতে থাকে। রিনা তখন দেখে পুলিশ তাদের অনেক মারধর করছে। রিনা তখন থুম্বিকে কল করে এবং বলে, তোমাকে দয়া করে বলছি, তুমি তোমার বাবাকে ওদের ছেড়ে দিতে বলো, ওরা কোনো দোষ করেনি, ওদের পুলিশ মেরে ফেলবে। রিনা তখন কেঁদে ফেলে। থুম্বি তখন তার মাকে বলে, মা তুমি বাবাকে ফোন করে ওদের ছেড়ে দিতে বলো, ওরা কোনো দোষ করেনি। থুম্বি তখন অনেক কান্না করে আর বলে, মা তুমি ফোন করে বলো প্লিজ, ওদের ছেড়ে দিতে বলো। থুম্বির মা তখন বলে, আমি তোর বাবাকে কি বলবো, আমি তো নিজেই একটা দাসীর মতো জীবন কাটাচ্ছি। থুম্বি তখন হতাশ হয়ে নিজের রুমে চলে যায়। তারপর এদিকে রাত হয়ে যায়। ইরা তখন পুলিশ অফিসারকে বলে, ওদেরকে কেন এত মারধর করছেন, ওদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ ও কেসও নেই। পুলিশ অফিসার কোনো কথা বলে না। ইরা ও তার কলিগরা বলে, এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে এর শেষ দেখে ছাড়বো। তারপর থুম্বির বাবা ফিরে এলে থুম্বি তার বাবাকে বলে, বাবা ওদের তুমি ছেড়ে দাও, ওরা নির্দোষ, এবার থেকে তুমি যা বলবে আমি সেটাই মেনে নেব। থুম্বির বাবা বলে, ওরা নির্দোষ কি দোষী সেটা কোর্ট বিচার করবে। থুম্বি তখন হতাশ হয়ে আবার নিজের রুমে চলে যায়। তার পরদিন সকালে এদিকে কোর্টে সবাই বেকসুর খালাস হয়ে যায়। উকিল তখন ক্যালপোর বাবাকে বলে, এই কেস একদম মিথ্যে, ওরা কোনো দোষ করেনি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি। থুম্বি তখন রিনার ফোনে কল করেছে। রিনা তখন ফোনটা ক্যালপোকে দেয়। ক্যালপো তখন নিচে আসে আর থুম্বি ক্যালপোকে বলে, তুমি ঠিক আছো? ক্যালপো তখন বলে, আমি একদম ঠিক আছি। থুম্বি বলে, বাবা ঠিক আছে? ক্যালপো বলে, বাবাও ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এই কেস একদম মিথ্যে। থুম্বি বলে, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। থুম্বি অনেক কান্না করে আর বলে, আমাকে তুমি ক্ষমা করো। ক্যালপো বলে, তুমি একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। থুম্বি তখন হঠাৎ করে মেঝেতে পড়ে যায় আর ফোনটা কেটে যায়। ক্যালপো আবারও কল ব্যাক করলে থুম্বি আর ফোন তোলে না। ক্যালপো তখন অনেক কান্না করে। এদিকে থুম্বির হাত থেকে রক্ত পড়ছে। এখানে আমরা বুঝতে পারি থুম্বি সুইসাইড করেছে। থুম্বি বেঁচে থাকলে তার বাবা ক্যালপোর পিছু কোনোদিন ছাড়তো না, তাই থুম্বি নিজেই পৃথিবী ছেড়ে চলে গেল। থুম্বি চলে যাওয়ায় থুম্বির মা এবং ক্যালপো একদম পাথর হয়ে যায়। তারপর থুম্বির ডেড বডি ওটাপ্পালামে নিয়ে যাওয়ার সময় থুম্বির মা বলে, আমার মেয়ের কবর এখানেই হবে, কারণ ওকে যারা ভালোবাসে তারা সবাই এখানে রয়েছে। থুম্বির বাবা তখন কোনো কথা বলে না। থুম্বির মৃত্যুর জন্য একমাত্র থুম্বির বাবাই দায়ী। এদিকে ক্যালপো জীবন্ত লাশ হয়ে যায়। থুম্বির মা তখন থুম্বির জন্য অনেক কান্না করে। নিজের একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা বড় কঠিন। তারপর থুম্বির লাশ বের হয়। ক্যালপো তখন থুম্বির বাবাকে সরিয়ে থুম্বির খাটিয়া নিজের কাঁধে নেয়। থুম্বির মৃত্যুতে এলাকা একদম স্তব্ধ হয়ে পড়ে। আকাশ থেকে অঝরে বৃষ্টি পড়ছে। তারপর থুম্বিকে কবর দেওয়া হয়। ক্যালপো দূরে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সবাই চলে গেলেও ক্যালপো থেকে যায়। তখন ক্যালপোর বাবা ক্যালপোকে নিয়ে যায়। একটু দূরে যেতে ক্যালপো তার বাবাকে গাড়ি থামাতে বলে। তারপর ক্যালপো নেমে পড়ে। তারপর ক্যালপো জোরে চিৎকার করে পাগলের মতো কান্না করে। মনে হচ্ছে এতক্ষণের জমানো কষ্ট এখন বেরিয়ে আসছে। নিজের ভালোবাসার মানুষ যে এইভাবে চলে যাবে ক্যালপো স্বপ্নেও ভাবতে পারেনি। ক্যালপোর বাবা তখন ক্যালপোকে শান্ত করে বাড়ি নিয়ে যায়। তারপর থেকে ক্যালপো দিন দিন আরও কষ্ট পেতে থাকে। তারপর ক্যালপো থুম্বির কবরের কাছে আসে। ক্যালপো তখন থুম্বির কবরে দেখে অনেক পাতা পড়েছে। ক্যালপো তখন কবরটি ভালো করে পরিষ্কার করে আর কবরে একটি গাছ পুঁতে দেয়। তখনই ক্যালপো দেখে থুম্বির বাবা মা আসছে। ক্যালপো তখন থুম্বির বাবার হাতে আগরবাতি দেখে বলে, এটা কি আপনার মেয়ের কবরে দেবেন? বেঁচে থাকতে তো মেয়েটির জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছেন, আর এখন এসেছেন তার কবরে আগরবাতি জ্বালাতে। থুম্বি এখন মারা যায়নি। থুম্বি 20 বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচেছিল। ক্যালপো বলে, আমি ওকে ভালোবেসেছিলাম আর আপনি তো ওর জীবনটাই নিয়ে নিলেন। ক্যালপো তখন চিৎকার করে বলে, কেন ওর জীবন নিলেন? তখনই ক্যালপোকে থুম্বির মা বুকে জড়িয়ে কান্না করে। থুম্বির বাবা কোনো কথা বলে না, সে নিজেকে একটা অপরাধী মনে করছে।
থুম্বির মা তখন ক্যালপো আর থুম্বির সেই স্টুডিওতে তোলা ছবিটি ক্যালপোকে দেয়। তারপর ক্যালপো বলে, এইবার থেকে থুম্বির মতো জীবন্ত লাশ হয়ে আমাকে বাঁচতে হবে। এই বলে ক্যালপো কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর ক্যালপো নিজেকে শেষ করার জন্য সমুদ্রের মাঝখানে চলে আসে, আর তারপর ক্যালপো জলে ঝাঁপ দেয়। ক্যালপো নিচে তলিয়ে যেতে থাকে, আর তখনই সে যেন থুম্বিকে সাদা শাড়ি পরে দেখতে পায়, যেন থুম্বি ক্যালপোকে ডাকছে। ক্যালপো তখন ছুটে থুম্বির কাছে চলে যায়, আর থুম্বির হাতে হাত দিতে যাবে, তখনই বাস্তব দুনিয়ায় ক্যালপোকে জল থেকে তোলা হয়। ক্যালপোর বাবা আর বন্ধুরা ক্যালপোকে বাঁচায়। তারপর ক্যালপো সুস্থ হলে ক্যালপোর বাবা ক্যালপোকে বলে, একবার ভেবে দেখেছো তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব? ক্যালপোর বাবা তখন বলে, সন্তান ছাড়া বাবা মায়ের এই সমাজে কেউ দাম দেয় না। তোমার মা যেদিন আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল, তখন তোমাকে নিয়ে আমার জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেলাম। তোমার বাকি জীবনটা কাটানোর জন্য কি আমি যথেষ্ট না? ক্যালপোর তখন হুঁশ ফিরে আসে, আর তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে, আর বলে, বাবা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। ক্যালপোর বাবাও তখন ক্যালপোকে জড়িয়ে ধরে কান্না করে, এমনকি তার বন্ধুরাও ক্যালপোকে জড়িয়ে ধরে কান্না করে। আর তার বন্ধুরা সবাই বলে, থুম্বি চলে যায়নি, থুম্বি আমাদের মধ্যেই রয়েছে। আর এইখানেই মুভিটি সমাপ্ত হয়। আমাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসবেই, সেগুলো লড়াই করে আমাদের বাঁচতে হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।